একই সাথে সিনিয়র রাজনীতিবিদ দুজন আলোচক উপস্থিত, তাদেরকেও ধন্যবাদ জানাই। প্রথমত বিষয় হচ্ছে যে আমরা যেটি দেখে থাকি যে আপনার এই যে নতুন যে সরকার দায়িত্ব নিয়েছে, দায়িত্ব নেওয়ার পরপরই একই সাথে আমরা অনেকগুলো বিষয় দেখেছি। প্রথমত বিষয় হচ্ছে এটি দেখেন, সাধারণত সম্ভবত এই সরকারের দল বিরোধী দলগুলোর একটা কমন জায়গা আছে যে একসাথে তারা ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছে এবং সেই জায়গা থেকে আওয়ামী লীগ প্রশ্নে এবং ফ্যাসিবাদ প্রশ্নে কিন্তু অনেকটা কমন জায়গায় আন্ডারস্ট্যান্ডিংটা আছে। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে আমরা দেখেছি যে প্রতিবেশী রাষ্ট্রের আধিপত্যবাদ বিরোধী যে মনোভাব দেশের প্রতি, সেই জায়গার থেকেও অনেকটা সরকারি দল এবং বিরোধী দলের দৃষ্টিভঙ্গি এক। প্রধানমন্ত্রীর প্রথম যে সফর ছিল চীন সফর, সেটার পরে সংসদে আমরা দেখেছি বিরোধী দল সেটার প্রশংসা করেছেন এবং ইতিবাচকভাবেই রেসপন্স করেছেন। ফলে আমরা যেটা দেখি যে গত 6 মাসে সরকারের যেগুলো প্রশংসনীয় কাজ, সেই জায়গায় বিরোধী দল বিরোধিতা না করে বরঞ্চ সেখানে আরও ইতিবাচক হিসেবে দেখছে। বিশেষ করে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে চাওয়ার উদ্যোগ নেওয়া এবং এই সন্ত্রাসবাদী আইন বাস্তবায়নের ক্ষেত্রে যে ধরনের বিষয়, সে কিছু কিছু জায়গায় কিন্তু বিরোধী দল প্রশংসা করছে। এখন বিরোধিতার জায়গাটা কোন জায়গায়? এখানে আসলে সরকারের বিরোধিতা না, বরঞ্চ সরকারকে জবাবদিহিতা, এই জায়গাটা দেখলে আমার মনে হয় সরকার দলীয় যারা মন্ত্রী এমপি এবং সরকার যারা পরিচালনা করছেন তাদের এটা খুব ভালো হবে। বাংলাদেশের হিস্ট্রিতে সম্ভবত একান্ত যেই নির্বাচনগুলোকে আমরা তুলনামূলকভাবে ফ্রি ফেয়ার ধরে থাকি, ক্রেডিবল ধরে থাকি 91, 96 এবং 2001-এর, সেই জায়গার থেকে এই ইলেকশনে সম্ভবত প্রথম সরকারি দল প্রায় 49% জনসমর্থন নিয়ে সরকার গঠন করছে। এটা হিস্ট্রিতে কিন্তু একেবারেই প্রথম বলা চলে। বাকি নির্বাচনগুলো তো সরাসরি একেবারে এই 4টা নির্বাচনের মধ্যে। তাহলে সেই সরকারই গত 6 মাসে তার যদি রাজনৈতিক এবং সরকারি যে সিদ্ধান্ত গ্রহণগুলো করেছে সেগুলো বিশ্লেষণ করলে এটা যে কোনো সাধারণ মানুষ, শুধু বিরোধী দল না, জনগণই কিন্তু এটার অনেক জায়গায় বিরক্তি হবে। আপনি যদি খুব লার্জ স্কেলে দেখেন সরকারের নিয়োগ প্রক্রিয়াগুলো, 100% বলা চলে যে একেবারে শতভাগ দলীয় নিয়োগ, সেখানে দক্ষতা বলেন কিংবা হচ্ছে সেই জায়গাটা ছিল না। অথচ নির্বাচনে আমি একটু বলি, মানে এটি এই প্রশ্নটি বারংবার আসে, আমাদের শ্রোতা আসে, মানে আপনাদের প্রশ্ন কি দলীয় নিয়োগ নিয়ে নাকি যোগ্যতা নিয়ে? দুটেই প্রশ্ন। মানে একই তো হচ্ছে আপনার যদি দলের লোক যোগ্য হতো কিংবা হচ্ছে একই সাথে সেক্ষেত্রে দলীয় নিয়োগও কিছু কিছু জায়গায় অনেক সময় বিবেচনা করতে পারে সেটা, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে শুধুমাত্র দলীয় যে নেতাকর্মী তাদেরকে খুশি রাখা, দলের প্রতি তাদেরকে লয়াল রাখার জন্য এক ধরনের প্রাইস পোস্টিং করা হচ্ছে। একেবারে 12টা সিটি কর্পোরেশন হয়েছে সর্বোচ্চ বড় জায়গায়, আপনি বাংলাদেশ ব্যাংকের থেকে শুরু করে একেবারে বিসিবি, মানে এগুলো তো একেবারে চোখে লাগা। আপনি নিচে যদি আরও যান, মানে গত 2 দিনের যে শিরোনাম, যে ফ্যামিলি কার্ড বিতরণের জন্য যে স্বেচ্ছাসেবী ইয়াটা করা হচ্ছে, তালিকা করা হচ্ছে, সেখানে কিছু কিছু জায়গায় ইউনো অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে স্থানীয় ছাত্রদল যুবদল। মানে একটা প্রশাসনের অফিসের তালা মেরে দিচ্ছে। এবং এই ফ্যামিলি কার্ড বিতরণে যেখানে একটু সামান্য কেউ হচ্ছে সমালোচনা করছে, সেই সমালোচনা যারা করছে তাদেরকে ধরে স্থানীয় পর্যায়ে মামলা দিচ্ছে এবং হামলা করছে, পিটিয়ে উল্টা তার বিরুদ্ধে দেখছে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হচ্ছে, এরকম নজির করছে। এবং এটা শুধু নট অনলি এনসিপি, আপনি আরও অন্য দলগুলোরও যারা তৃণমূলে হচ্ছে এই মামলার শিকার হয়েছে। আপনি যদি দেখেন জ্বালানি সংকটটা, পুরো জ্বালানি সংকটটায় আমরা যখন দেখলাম পাম্পে বড় লাইন, মন্ত্রী সংসদে বলেন কোনো সংকট নাই, কোনো দাম বৃদ্ধি পাবে না, ঠিক তারপরে আমরা দেখলাম যে প্রায় 20% করে প্রত্যেকটা জ্বালানিতে দাম বৃদ্ধি পেল। এরপরে বিদ্যুতের দাম বাড়ালো এবং সর্বশেষ গ্যাসেরও প্রায় এলপিজির একটা জায়গায় 70 টাকা করে সিলিন্ডারের দাম বাড়িয়েছে। তাহলে এই যে গ্যাস বিদ্যুৎ সহ প্রত্যেকটা সেক্টরে দাম বাড়ানো নিয়ে যে এক ধরনের আপনার হচ্ছে সরকারের মনোভাব, সেটা কিন্তু জনগণের বান্ধব না। আরেকটা বিষয় যে হাসিনার সময় আমরা সবচেয়ে বড় একটা সমালোচনা ছিল অলিগার্ক, যাদেরকে পুরা রাষ্ট্রের নির্দিষ্ট কিছু গ্রুপের মাধ্যমে পুরো ব্যাংকিং ব্যবস্থা, পুরা ইম্পোর্ট এক্সপোর্টের পুরো জায়গাটা সীমাবদ্ধ ছিল। আমরা দেখলাম এই সরকারও সেই জ্বালানি ক্ষেত্রে বেসরকারি